গ্যাসের চেয়ে ভালো জ্বলে, তোমরা দেখে নাও। হ্যালো এ ভাই, তোমরা দেখতে লাগো, আমি আচ্ছা ভাই ঠিক আছে। এ কি রকম গ্যাসের চেয়ে ভালো জ্বলে? কি রে জায়গায় এইগুলো তো মনে হচ্ছে টাকা। ওরে তাই তো রে, এতগুলো টাকা এই জায়গায়। হে রানা, হে রানা, এই দেখ কতগুলো টাকা। ওরে মিয়া ভাই, এ কত টাকা? আরে চুপ কর। কেন চুপ করবো কেন? ওরা যদি জানতে পারে তাহলে তো নিয়ে নেবে নে। আমরা পাইছি তো আমাকে টাকা না। আরে আল্লাহ রে, চুপ কর চুপ কর, যা করতে আমি করতেছি, তুই চুপ কর। আরে ভাই ঠিক আছে, আপনার মাল তো রেডি হয়ে গেছে। ওরে চলে আইছে, কি করবে এর ভিতরে সায় তো, ঢুকো ঢুকো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। ও ভাই, মালগুলো ঠিক মতো দেখেছো তো তোমরা? হ্যাঁ ভাই দেখেছি, আপনার জায়গায় যা আছে সব আমরাই নেবো নাকি রে? হ্যাঁ হ্যাঁ ভাই, সব আমরাই নেব। ও ভাই, তোমাকে তো এইগুলোই দেখতে বলিলাম, কিন্তু এইগুলো তো বিক্রি হবে না। কি করছেন? এইগুলো বিক্রি হবে না মানে? এইগুলো সব যা আছে আমরা সবই নেব। আপনি কোন কয়টা খালি বিক্রি করবেন? ও ভাই, এইগুলো তো বিক্রি করতে পারতাম, কিন্তু ওই সামনের ওই দোকানদার ও বলে নাকি কর্মচারীর কাছে টাকা দিয়ে গেছে, তাই বিক্রি করতে পারতেছি না। কি করছেন ভাই? আপনি কয়টা খালি বিক্রি করবেন শুধু তাই কন, আমরা সেই কয় টাকা দিয়ে যা আছে সব নিয়ে নেব নাকি রে? ও ভাই হ্যাঁ, আপনি কয় টাকা হলে বিক্রি করবেন আমাকে কোন? ও ভাই, টাকা পয়সা বিষয় না, ওই কর্মচারীর কাছে টাকা দিয়ে গেছে, তাই এগুলো বিক্রি করতে পারবো না। ও ভাই করছি কি? হ্যাঁ কি করছো? কি করে কই, এইগুলো যে এইভাবে হোক আমার নিয়ে যাওয়াই লাগবে। এর ভিতরে তো টাকাগুলো সারা রাখিছি, যদি চলে যায় তাহলে তো টাকাগুলো হাত ছাড়া হয়ে যাবে। কি যে করবো এখন? ও ভাই কি হয়েছে, চুপ করে আছো কেন? না করছি কি, আপনি কয় টাকা হলে বিক্রি করবেন শুধু তাই কন দিনই, আমরা সেই কয় টাকায় আপনারে দেবো। বিষয়টা কি কিছুই তো বুঝলাম না। এই কাঠের গুঁড়ো বছরকে বছর ঘরে পড়ে থাকে, বিক্রি করতে পারি নে, অথচ এই ভাই করছে এইগুলো কত হলে বিক্রি করবেন। এই সুযোগ তো হাত ছাড়া করা যাবে না, একটা দাম কষিয়ে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, ও জায়গায় যাক, আপনি ওই 400 টাকা করে বস্তা দেবেন। 400 টাকা মানে? আশেপাশে সব জায়গায় 40 টাকা করে বেচতে, আর আপনি 400 টাকা কি করে দাম কন? আপনারে মাল আমরা নেবো না ভাই। এই শালার পাগল, এর ভিতরে কতগুলো টাকা রয়েছে, এই টাকাগুলো হাতছাড়া হয়ে যাবে না? 400 টাকা করে বাস্তা হয়েছে, আর এই জায়গায় যে মেলা বান্ডিল বান্ডিল টাকা, 400 টাকা করে সব নিয়ে নে দিন। ও ভাই, তোমরা কি নিবা? না নিলি কও, আমার আবার একটু কাজ রয়েছে। ও ভাই, মাল আমরা সবই নিচ্ছি, যে কয় বস্তায় হয় যাওয়ার সময় আমরা হিসেব দিয়ে দেবানে, সমস্যা নেই, আমরা 400 টাকা করে বস্তা দিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম, আর যেই কয় বস্তা হয় আমার ওই কর্মচারীর কাছে হিসেব দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, যাওয়ার সময় কর্মচারীর কাছে হিসেব দিয়ে দেবানে। এই তাড়াতাড়ি টাকাগুলো বের কর। আরে বের করতেছি, তুই আগে দেখ আশেপাশে কেউ আছে কিনা। আরে না, আশেপাশে সব কেউ তো নেই। বান্ডিল রে, কেউ দেখার আগে টাকাগুলো সারা ফেলি, এই সুযোগে পিছনে দরজাতে বেড়ে যায়। আরে তাড়াতাড়ি যা, পিছনে কেউ নেই। চলে আই। আচ্ছা আচ্ছা। এই সাকিব, এই এদিকে আয়। হ্যাঁ ভাই, কি করছেন ভাই? আলামিন যে টাকা দিয়ে গেছিল না, হ্যাঁ হ্যাঁ, ওই টাকাটা নিয়ে আয়। আচ্ছা ভাই, না আসতেছি। কি রে, টাকাটা আনতে এত সময় লাগতেছে কেন? এ কই, তুই টাকাটা নিয়ে আয়। ও ভাই, টাকাটা? এই টাকাটা মানে? ওই টাকা তুই কি করেছিস? ও ভাই, ওই টাকাটা? ভাই আমি তো এলাম সেই সোফা সেট, আলমারি আর পালঙ্গ টাকা দিতি, তা আপনার সে মালিক কোন? মালিক তো এটি শহরে গেছে। মালিক শহরে গেছে? তাহলে এই যে টাকা নিলাম, এই টাকা কার কাছে দেবো ভাই? টাকা আমাদের কাছে দিয়ে যান, আমরা মালিকের কাছে পৌঁছাই দিবানে। আপনার কাছে টাকা দেবো নাকি মালিক আসলে মালিকের কাছে দেবো? কি যে করবো বুঝতে পারতেছি না। ও ভাই, টাকা দিয়ে গেলি যান, না দিলে এনতে সরে যান, কাজ করতে দেন আমারে। মালিকের সাথে একটু কথা কওয়ার দরকার ছিল। আচ্ছা শোনেন ভাই, এনে টাকাটা রাখেন, ওই জায়গায় রাখেন, দিয়ে দিয়ে না। আচ্ছা দিয়ে দিবানে। আমি চলে গেলাম আমার কথা। আচ্ছা ঠিক আছে। টাকা আবার এই জায়গায় দিয়ে গেল, মহা মুসিবতে পড়ে গেলাম তো। কোনে রাখবে টাকাগুলো? রাখার জায়গাও তো পাচ্ছি না, এই তো এই জায়গায় রেখে দিই। কাজে বেকাত গোটাইলো, মেশিন ঠিক করে এতক্ষণ কাজ শুরু করে দিতে পারি। আমি তখন এই মেশিনের কাজ করছিলাম, ওই ভাই এই জায়গায় টাকাটা রেখে গেল, টাকাটা নিয়ে আমি এই জায়গায় রেখে দিলাম, এখন তো টাকাটা পাচ্ছি না। টাকা তুই ওই জায়গায় রেখে গেছিস? হ্যাঁ। টাকাটা কি ডানেছে আমি বুঝতে পারিছি, তুই থাক, আমি গেলাম। আচ্ছা ভাই। শোনো মইনুল, তোমরা দুইজনে যে কাজটা করিছো, এই কাজটা চরম অন্যায় কাজ করিছো। কই ভাই, আমরা তো সেরকম কিচ্ছুই করিনি। কিছু করিসনি মানে এক থাবা মেরে ঘুরে ফেলাই দিবানে, টাকা বের এই কর করে রাকিব, দিলাম। থামো, উত্তেজিত হওয়া যাবে না। শোনো মইনুল, তোমরা কি ভুলে গেছো লোভে পাপ, পাপে মৃত্যু? এই সত্য বুঝেও যারা লোভ করে তারা কিন্তু নিজেরা নিজেরই ধ্বংস করে। তোমরা কি জানো, যার ভিতরে অতিরিক্ত লোভ
তারে আমার আল্লাহ পাক পছন্দ করে না। হ্যাঁ, আমি মানতেছি আমার ভিতরেও লোভ কাজ করেছে। কাঠের গুঁড়োগুলো বিক্রি করার সময় আমিও লোভে পড়ে অতিরিক্ত দাম নিছি। বাস্তব সত্য হলো আমাদের সবারই এই লোভ থেকে দূরে থাকতে হবে। লোভী মানুষ দুনিয়ার সবকিছু চায় কিন্তু পরকালটারে হারায়। তোমরা দুইজনে একটা কথা মনে রাখো, তোমাদের আল্লাহ যা দেছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। মনে রাখবা, যে অন্যের হক নষ্ট করে একদিন তার হকও নষ্ট হয়ে যায়। লোভ এমন একটা জিনিস সুস্থ মানুষেরও অন্ধ করে দেয়। লোভী ব্যক্তির না থাকে ঈমান, না থাকে ইজ্জত। ও ভাই, আসলে আপনি যে কথাগুলো কয়েছেন আমাদের অন্তর খুলে গেছে, আমাদের মনটাও খুলে গেছে। এইভাবে কোনোদিন ভাইবে দেখিনি। আসলে আমরা দুইজনে যে অন্যায়টা করেছি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। ও ভাই, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমাদের ওই আল্লাহও মাফ করবে না। আর আপনারে কথা দিচ্ছি, আজ জীবনে কোনোদিন এরকম লোভ করব না, জীবনে কোনোদিন এই ধরনের কাজ করব না। ও ভাই, আপনি আমারে মাফ করে দেন। আমি লোভে পড়ে এরকম বড় একটা অন্যায় করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝতে পারিছো, এটাই অনেক। অনেকে ভুল করে অন্যায় অপরাধ করে স্বীকার করে না। আমি তোমারে মাফ করে দিছি, আমার আল্লাহও তোমারে মাফ করে দেবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আমার টাকাগুলো কাঠগুলাই নিয়ে দিয়ে আসবা। আচ্ছা আমি ভাই। চলে গেলাম। রাকিব চলো। ক্ষণস্থায়ী এ দুনিয়ায় আমরা লোভের ফাঁদে পড়ে কত কিছুই না করি। লোভ ভয়ঙ্করতম এক ব্যাধি। লোভ শুধু সম্পদই নষ্ট করে না, লোভ সম্পর্কও নষ্ট করে দেয়। লোভ মানুষের ঈমানকেও ধ্বংস করে দেয়। তাই আসুন আমরা সকল প্রকার লোভ থেকে সবাই নিজেদেরকে বিরত রাখি। অনুরোধ রইল পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।